নেত্রকোনার কলমাকান্দার দুর্গাপুর সীমান্তে গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। অবৈধ পথে ঢুকছে ভারতীয় চিনি সহ বিভিন্ন পণ্য। চোরাচালানে ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থীদেরও। স্থানীয়রা বলছেন, চোরাচালান নিয়ে দ্বন্দ্বে গেল 2 বছরে খুন হয়েছেন 4 জন। প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাবেক এক ইউপি চেয়ারম্যান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সীমান্ত পথে অবৈধভাবে ঢুকছে ভারতীয় পণ্য। নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে নিয়মিত আনা হয় চিনি, মশলা, কসমেটিক, কাপড়সহ বিভিন্ন পণ্য। চোরাচালানের জন্য স্থানীয়ভাবে গড়ে উঠেছে সিন্ডিকেট। লেঙ্গুরা, বিজয়পুর, পাঁচগাঁও, বারোমারি সহ সীমান্তের বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য আনা হয়। অভিযোগ আছে, প্রশাসনকে ম্যানেজ করেই চলে অবৈধ কারবার। এ কাজে ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থীদেরও। চোরাচালানটা এমন ভাবে আমাদের এলাকায় ছায়া গেছে যে বাচ্চারা এখন স্কুলে পর্যন্ত আসতে চায় না। চিনির বস্তাটা নিয়েও তারা টাকা পয়সা পায়, 3000 থেকে 5000 টাকা তারা পায়। এই জন্য এই স্কুলমুখী শিক্ষার্থী, বিশেষ করে 9-10 বাচ্চারা বিদ্যালয়ে আসে না। প্রশাসন জড়িত ছিল, সরাসরি তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা একটা শেয়ার পেত। আমারও বলছে যে আমরা তো পুলিশে ধরতো না, যা তুই না, আমার গাড়িতে তো আছে, আমিও গেছি। আরে আবার পুলিশে মাঝে মাঝে একবার গোডাউন চেঞ্জ করছে, টুকটাক ধরছে, ধরুন মাসের মধ্যে 1-2 দিন ধরছে, আর 8 দিন 28 দিনই চলছে। স্থানীয়রা বলছেন, চোরাচালান নিয়ে দ্বন্দ্বের জেরে গেল 2 বছরে খুন হয়েছেন 4 জন। অবৈধ কারবারের প্রতিবাদ করায় হত্যা করা হয় দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমাকে। বেপরোয়া চোরাকারবারীরা 2022 সালে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ওপরও হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে নিহত হয় 1 জন। ব্যবসা হলো নিয়ন্ত্রণ করতে হলো কলমাকান্দা নন্নু হাজি আর হলো মনতলা মৌলা আলামিন, ওরা হলো নিয়ন্ত্রণ করতে হয়। মাহবুবের আর্থিক অবস্থা সে খুব খারাপ ছিল, পরে সেই চিনির ব্যবসার মাঝে ঢুকিয়া কোটি কোটি টাকার মালিকই প্রাইভেট কার কিনছে। আমি লিখের লোকের কিছু বললে এই বিষয় আরো হুমকি দিই, বলস দুনিয়াতে যাইতে। পুলিশ ও স্থানীয় প্রশাসন বলছে, অভিযান চালিয়ে প্রায় অবৈধ পথে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়। প্রতিটি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গত 3 মাসে প্রায় 48 লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু আমরা প্রত্যেকটা ঘটনায় আসামিদের গ্রেফতার সহ আইনের আওতায় নিয়ে এসেছি। 1 মাস পূর্বে আমাদের সীমান্তে টাস্কফোর্সের অভিযানে প্রায় 4000 বস্তা চিনি আমরা উদ্ধার করতে পেরেছি। এছাড়া আমাদের বিজিবি প্রতিনিয়তই অভিযান করতেছে এবং তারাও বিপুল পরিমাণ চিনি তারা জব্দ করেছে। গেল 5 আগস্ট সরকার পতনের পর সেনাবাহিনী মাঠে নামায় সীমান্তে চোরাচালান কমেছে বলেও জানিয়েছে স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ।